নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? বেঙ্গলি কুকিং আর লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো বিউলির ডালে রসে ভরা রস বড়া। তো দেখো, তার জন্য এখানে নিয়েছি 300 গ্রাম বিউলির ডাল। আর এই বিউলির ডালটাকে সারা রাত রেখে দিয়েছিলাম ভিজিয়ে। তো দেখতেই পাচ্ছ বিউলির ডালটা কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার এটা একটা মিক্সির জারে নিয়ে পেস্ট করে নেব। সেই মতো দেখো জারের মধ্যে সব বিউলির ডালগুলো এক এক করে তুলে দিচ্ছি। তো দেখো বিউলির ডালটা কি ভরা হয়ে গেছে। এবার এটাকে পেস্ট করে নেব। আর হ্যাঁ, প্রথমেই কিন্তু একেবারে বেশি করে জল দিয়ে দেবে না। পরিমাণ মতো 1 কাপ মেপেই কিন্তু জলটা দেবে। প্রয়োজনে লাগে যদি আবারও দেবে। তো দেখো মিক্সির জারে কিন্তু আমার বিউলির ডালটা পেস্ট করা হয়ে গেছে। তো এখানে একটা পাত্রে আমি এটাকে ঢেলে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম বেকিং পাউডার, আর খুব সামান্য 1/4 ভাগ বেকিং সোডা দিয়ে দেখো এবার খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করলে কি হয় বলো তো, যত সুন্দরভাবে ফুলে উঠবে ডালের বড়াটা কিন্তু খেতে ততই ভালো লাগবে আর নরম তুলতুলে হবে। তো দেখো এইভাবে কিন্তু আমি মিনিট 5-7 ব্লেন্ড করে নিয়েছিলাম। এবার দেখো একটা জলের বাটিতে দিয়ে দেখাচ্ছি। জলের বাটিতে দিলে বোঝা যাবে যে ডালটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে কিনা। তো দেখতে পেলে জলের মধ্যে কিন্তু ডালটা উপরের দিকে ভেসে উঠেছে। তো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এগুলোকে এক এক করে তেলের উপরে দিয়ে কড়াইতে দেখো সুন্দর করে একটু লালচে করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে, আর নয়তো পুড়ে যেতে পারে। তো দেখতেই পেলে এইভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে এবার এগুলোকে আমি এক এক করে নামিয়ে নেব। আর বাকি যে ব্যাটারটা ছিল সেগুলো কিন্তু এক এক করে ভাজতে দিয়ে দেব। এর ফাঁকে দেখো এদিকে একটা বাটি বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। জলটা উষ্ণ গরম হতেই এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 2টো এলাচ, আর দিয়ে দিলাম গুড়ের পাটালি। দিয়ে দেখো কিছুক্ষণ অপেক্ষা করব। তারপরে দেখব পাটালিটা জলের মধ্যে মেল্ট হয়ে গেছে। এরপরে একটু ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে দেখবে একটা চিপচিপে মতো ভাব আসবে। তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে দেবে। খুব কিন্তু ঠান্ডা করলে হবে না। আর যে বাকি বড়াটাকে ভাজতে দিয়েছিলাম সেগুলোও কিন্তু কড়াইয়ের থেকে তুলে নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। এবার ওই গরম রসের মধ্যে বড়াগুলোকে এক এক করে ভালো করে ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে 1 ঘন্টা অপেক্ষা করব। 1 ঘন্টার পর তোমাদেরকে দেখাচ্ছি বড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে। তো দেখতেই পেলে বড়াগুলো কিন্তু রসে একদম টইটুম্বুর হয়ে গেছে, আর দেখতে কিন্তু দারুণ হয়েছে। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে কি হবে বলো তো, যখনই কোনো নতুন নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। দাঁড়াও, এবার বড়াগুলো কতটা নরম তুলতুলে হয়েছে কেটে তোমাদের দেখাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরছি আবার পরের কোনো নতুন রেসিপিতে।